আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে আসলেই কত টাকা খরচ হয় এবং সর্বনিম্ন কত টাকায় আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। তো আপনি যদি ই-কমার্স বিজনেস শুরু করতে চান কিংবা অলরেডি ই-কমার্স বিজনেস শুরু করেছেন কিন্তু আপনার নিজস্ব কোনো ই-কমার্স ওয়েবসাইট নাই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ যত সিক্রেট বিষয় আছে সব কিছু শেয়ার করে দেখাবো। এবং এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে একটা জিনিস আপনাকে কনফার্ম করে দিতে পারি, সেটি হচ্ছে আপনার কাছ থেকে কোনো এজেন্সি ধোঁকা দিয়ে অতিরিক্ত টাকা নিতে পারবে না। আপনার কাছ থেকে কোনো এজেন্সি প্রজেক্ট নিয়ে আপনাকে দীর্ঘদিন ঘুরাবে না, যে জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। অর্থাৎ আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং তাদের কাছে যখন আপনার ওয়েবসাইটের জন্য প্রজেক্ট দিয়ে দেন কিংবা ওয়েবসাইট বানানোর প্রজেক্টটা দেন, তারা কিছু টাকা নিয়ে দেখা যায় আপনাকে দীর্ঘদিন যাবৎ ঘুরিয়ে ফিরিয়ে আপনার চাহিদা অনুযায়ী ওয়েবসাইটটা আর ঠিক সময় ডেলিভারি দেয় না কিংবা তৈরি করে দেয় না। আর এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে বলে দিব এবং দেখিয়ে দিব যে আসলে একটা এজেন্সির একটা ওয়েবসাইট বানাতে কতদিন লাগে, আপনাকে কেন এতদিন ঘুরায় কিংবা আপনার কেন এত সময় নষ্ট করে। এবং এছাড়া আরেকটা উপায় আছে, কারণ অনেকেই আছে নতুন ই কমার্স বিজনেস শুরু করতে চায় কিন্তু প্রথম অবস্থা খুব বেশি ইনভেস্টমেন্ট কিংবা টাকা পয়সা হয়তো অ্যারেঞ্জ করা পসিবল হয় না। এই জন্য নতুন অবস্থা একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য যথেষ্ট টাকা ইনস্ট্যান্টলি তাদের হাতে হয়তো থাকে না। সেই ক্ষেত্রে আপনি নিজের ওয়েবসাইট বানাতে পারবেন কিনা, যদি পসিবল হয় কিভাবে বানাবেন, আপনার কতদিন সময় লাগবে, সবই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার প্রথমে আমি ইউটিউবে যেয়ে আমার একটা অনেক পুরাতন ভিডিও দেখাবো। ইউটিউবে আসার পর আমি সার্চ করব ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে, এটা নিয়ে সার্চ করব। সার্চ করে দেখি কি রেজাল্ট আসে। তো এটা নিয়ে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও আসছে। অনেক ভিডিওর মধ্যে একটা ভিডিও অবশ্যই পাবেন, সেটা হচ্ছে আমার নিজের ভিডিও। এই যে 3 বছর আগে 3 ইয়ার্স এগো 31,000 বার এটা দেখা হয়েছে। অর্থাৎ আপনার মতো 31,000 উদ্যোক্তা এই ভিডিওটা দেখছে এবং এই ভিডিওর পরে অনেকেই নতুন ভিডিও বানাইছে। যেমন আমার নিচে দেখতে পাচ্ছেন একটা ভিডিও 2 মাস আগে বানাইছে, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়। এছাড়া আমার উপরেও অনেক ভিডিও দেখতে পাবেন যে অনেকেই বানাইছে এই বিষয়ে ভিডিও বানাইছে। আর আমার এই ভিডিওটা এত ট্রেন্ডিংয়ে ছিল যে প্রত্যেক দিন কোনো না কোনো উদ্যোক্তা আমাকে ফোন দিত এবং আমাকে ধন্যবাদ জানাতো যে এই ভিডিওতে আমি সব সিক্রেট শেয়ার করে দিছি। তো যাই হোক, 3 বছর আগে আর বর্তমান কিন্তু এক না, কারণ সব কিছু চেঞ্জ হয়েছে। 3 বছর আগে ডলারের যে দাম ছিল বর্তমানে এই দাম নাই। 3 বছর আগে যে মার্কেটিং কিংবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ট্রেন্ডিং ছিল বর্তমানে এইগুলো নেই। অনেক কিছু চেঞ্জ হয়েছে। আবার অনেকে আমার ভিডিও কপি করে নিজেরাও বানাইছে। তো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটা আপডেট ভিডিও দিয়ে দেই, যেন আপনারা বর্তমান সময়ে একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয় এবং সর্বনিম্ন কত টাকায় আপনি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন এইটা এখনই জেনে যান। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো মূল কাজে আসার পর আমরা যে কাজটা করব প্রথমে সেটি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিব। ওয়ার্ড ফাইল কিংবা মাইক্রোসফট ওয়ার্ড যে কোনো একটা আমরা নিতে পারি। তো আমি এইটাই নিলাম। এটা নেওয়ার পর প্রথমে আমরা যে জিনিসটা জানবো, একটা ওয়েবসাইট বানাতে আসলে কি লাগে। একটা ওয়েবসাইট বানাতে সবার আগে আপনার যে জিনিসটা লাগবে বিজনেস নেম। তো বিজনেস নেম মানে কি, অনলাইনে যখন আসবেন বিজনেস নেম মানে আপনার একটা ডোমেইন লাগবে। তো আমরা দেখি আগে কী কী লাগে। ডোমেইন, এটা একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম। আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। ওকে। তো তারপর ডোমেইন কেনার পর আপনার লাগবে হোস্টিং, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা যে অনলাইনে রাখবেন এবং মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করলে, অর্থাৎ আপনার ডোমেইনের নাম সার্চ করলে এটা যে পাবে, এই জিনিসটা রাখার জন্য যে জায়গা সেটা হচ্ছে হোস্টিং। অর্থাৎ আপনার ওয়েবসাইট অনলাইনে অ্যাক্টিভ কিংবা লাইভ রাখতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং। তো ডোমেইন হোস্টিং পেলাম। তারপর আপনার কী লাগবে, ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। আপনি শুধু ডোমেইন হোস্টিং কিনলেই তো হবে না, আপনাকে তো ওয়েবসাইট বানিয়ে এই জায়গাতে রাখতে হবে। তো এই জন্য আপনার ওয়েবসাইট যখন বানানোর চিন্তা করবেন সেই ক্ষেত্রে কিছু বিষয় চলে আসে। একটা হচ্ছে কোন প্ল্যাটফর্মে বানাবো। আমি ধরে নিচ্ছি আপনি যেহেতু একজন উদ্যোক্তা, আগে থেকে এই বিষয়ে বেসিক কিছু আইডিয়া আছে এবং আপনি ইতিমধ্যেই ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স বিজনেস মার্কেটিং এই ব্যাপারে অনেক ভিডিও দেখছেন। তাই আমার মনে হয় যে আপনি অলরেডি কিছু বিষয়
প্রাইমারি যে বিষয়গুলো আছে সেগুলো আপনি জানেন। তো ডোমেন হোস্টিং আপনার আছে, তারপরে আপনার যে জিনিসটা লাগবে ওয়েবসাইট কোথায় বানাবেন। তো নর্মালি বাংলাদেশের মানুষ কিংবা গ্লোবালি যত মানুষ আছে শুরুর দিকে ওয়ার্ডপ্রেসকে বেশি পছন্দ করে। ওয়ার্ডপ্রেসের কিছু অ্যাডভান্সটেজ আছে, যেমন এইটা সম্পূর্ণ ফ্রি। আরেকটা সুবিধা হলো ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে বেশি এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি এসইওর কাজটা সবচেয়ে বেশি ভালোভাবে করতে পারবেন। এবং ফ্রি যে বিষয়টা, এটা তো আপনাদের মতো যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য 100% ফিট, কারণ প্রথম দিকে আমরা ফ্রিতে যদি কোনো কিছু পাই সেটা আমাদের বিজনেসের জন্য খুবই হেল্পফুল। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো, এই জন্য আমি ওয়ার্ডপ্রেস লিখলাম। ওয়ার্ডপ্রেস কেন লিখলাম, কারণ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই মূলত ওয়েবসাইটটা বানাবো। তো ওয়ার্ডপ্রেস তো ফ্রি, তারপরেও কেন লিখলাম, কারণ ওয়ার্ডপ্রেস ফ্রি, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। তো থিম এবং প্লাগইন আপনি ফ্রিতে পাবেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব না যে আপনি ফ্রি থিম এবং ফ্রি প্লাগইন দিয়ে শুরু করেন, কারণ যেহেতু এটা ই কমার্স বিজনেস, সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস অবশ্যই লাগবে, সিকিউর থাকাটা অবশ্যই জরুরি। তো সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটা লাগবে, আমি একটু ছোটো করে নেই, একটু স্পেস দিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যখন ওয়েবসাইট বানাতে যাবেন তখন আপনার থিম লাগবে, একটা ই কমার্স থিম, তারপর প্লাগইন লাগবে, প্লাগইন। তো প্লাগইনের বিষয়টা আমি ডিটেলস বলতেছি। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইট বানাতে গেলে প্রাইমারি স্টেজে আপনার তিনটা জিনিস অবশ্যই লাগবে, ডোমেন হোস্টিং এবং ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা, কিংবা সিএমএস যে সফটওয়্যার আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যাই বলেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা আপনার লাগবে। তো এই জায়গাতে আমাদের খরচের হিসাব আসবে, এবং আপনার যখন এই জিনিসগুলো চলে আসবে তখন আপনার এটা বানাতে হবে। যাই হোক, ওয়ার্ডপ্রেস এখানে স্পেলিংয়ে ভুল ছিল, এই জন্য আমি এটা ফিক্স করে দিলাম। তো এবার আপনার ডোমেন আছে, হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেসও আছে, থিমও ধরে নিলাম আপনি নিয়ে নিলেন, প্লাগইনটা সম্পূর্ণ ফ্রি। তারপর আপনার যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে একজন ওয়েবসাইট ডিজাইনার। তো আমি একজন ওয়েবসাইট ডিজাইনার হায়ারের রেটটাও দিয়ে দিব, যে কত টাকায় আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার পাবেন। আমার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই হচ্ছে মূলত বিষয়, আর একটু কমাতে পারি আমরা, পারফেক্ট, ওকে। সো আপনার এই তিনটা স্টেজে আপনার খরচের ব্যাপারটা চলে আসবে। তো প্রথমে হচ্ছে ডোমেন। ডোমেন কোথায় থেকে নেব, কিভাবে নেব? ডোমেনটা অবশ্যই আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ডোমেন কিনবেন, কারণ হচ্ছে এটা আপনার ভার্চুয়াল একটা অ্যাসেট। সেই ক্ষেত্রে ডোমেনের হিসাবটা আমরা দেখতেছি কত টাকা আসে, হোস্টিংয়ের হিসাবটা আমরা দেখতেছি কত টাকা আসে। তারপর ওয়ার্ডপ্রেস তো এখানে ফ্রি আছে, এটা আমরা টোটাল ফ্রি না ধরে আমরা থিম প্রাইস ধরবো, প্লাগইনটাকে আমরা রেড দিয়ে দিব কিংবা গ্রিন দিয়ে দিতে পারি, এটা ফ্রি। সো এখানে আমাদের আসলে এটা কিছু করার দরকার নাই, প্লাগইন ফ্রি, এবং ওয়েব ডিজাইনারের যে কস্ট আছে সেইটাও আমরা দেখব। তো টোটাল কস্ট কত আসে এটা আমরা দেখি। তো আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে ডোমেন আমরা কোথায় থেকে কিনবো। ডোমেন আমরা মূলত আমি যে জায়গা থেকে সাজেস্ট করি সেটা হচ্ছে নেমচিপ থেকে ডোমেন কিনা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো আমি নিজেও নেমচিপ থেকে ডোমেন কিনি, নেমচিপ লিখে আপনার সার্চ দিবেন, আর এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে নেমচিপ ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সো আপনারা ইজিলি নেমচিপে চলে যেতে পারবেন। তো ডোমেন যখন কেনার সিদ্ধান্তে আসবেন সেক্ষেত্রে আপনি নেমচিপ থেকে ডোমেন কিনবেন, এবং হোস্টিংয়ের জন্য আমি যে কোম্পানি ইউজ করি সেটা হচ্ছে হোস্টিঙ্গার। সো আমরা ডোমেন কস্টটা একটু দেখি, তারপর হোস্টিং কস্টটা একটু দেখতেছি। তো ডোমেন আপনি যদি প্রথম দিকেই কিনেন, দেখেন .com ডোমেন আপনার মাত্র খরচ হবে, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার খরচ হবে, এই যে আমার মাউসের দিকে তাকালে বুঝতে পারবেন, মাত্র $6.49। অর্থাৎ আমি সহজ বাংলায় বলি যে আপনার $6.5 খরচ হবে .com ডোমেন কেনার জন্য। তো আমরা এটা এখানে কাউন্ট করি, 1 বছরের জন্য আপনি যদি কিনেন $6.5 আমরা এখানে দিয়ে দিই। আমি ডোমেনটা $6.5 দিয়ে দিলাম, ওকে। তারপর আপনার হোস্টিংয়ের ক্ষেত্রে আমরা যে সো আমরা আবার চলে যাই হোস্টিংয়ের ক্ষেত্রে। আমি আগেই বলছি হোস্টিংয়ের লিঙ্কও আপনারা পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে। আমরা হোস্টিঙ্গার ইউজ করব, এটা খুবই ভালো, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এছাড়া আপনি চাইলে যে কোনো হোস্টিং কোম্পানি ইউজ করতে পারেন। তো এখন ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে, একদম পানির দামে আপনি হোস্টিং কিনতে পারবেন, ডোমেন কিনতে পারবেন, সবই কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। তো হোস্টিং আসার পর এখানে হোস্টিং প্ল্যানগুলো দেখা যাচ্ছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রথম অবস্থায় প্রিমিয়াম হোস্টিং নিতে পারি। তো প্রিমিয়াম হোস্টিংয়ের খরচ অনেক কম, আপনার প্রতি মাসে দিতে হবে $1.95। তার মানে আপনার
প্রায় $2 মতো প্রতি মাসে দিতে হবে। এটা কিন্তু মান্থলি কস্ট। এখানে আরেকটা সিক্রেট বিষয় আছে, আপনাকে মিনিমাম 48 মাসের জন্য নিতে হবে, অর্থাৎ 4 বছরের জন্য যদি আপনি এই হোস্টিংটা নেন তাহলে আপনার খরচ পড়বে প্রতি মাসে $2। ক্যালকুলেশনটা খুব সিরিয়াসভাবে বুঝতে হবে, না হলেও কিন্তু আপনার হিসাবে ঝামেলা হবে। তো আমরা যদি $2 করে ধরি, আপনারা বলতে পারেন যে 5 সেন্ট বাড়াইলাম কেন, এখানে ট্যাক্সের কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমি $2 ধরে যদি এটা হিসাব করি, আমি এখানে নিয়ে আসি, $2 ধরে যদি হিসাব করি তাহলে 12 মাসে $24। তো মিনিমাম তো আপনাকে এই রেটে যদি হোস্টিং কিনতে চান ইন্টারন্যাশনাল হোস্টিংয়ের কোম্পানি থেকে, তাহলে 4 বছরে $24 করে আপনার আসতেছে $96। এর নিচে আপনি পাবেন না 4 বছরের জন্য। তো আমি এইটা এখানে দিয়ে দিই, এইটা আপনাকে এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে হোস্টিং। তারপর এখানে কিছু বিষয় আছে, আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আপনাদেরকে দেখাবো যে এর চেয়েও কম করছে কীভাবে সেম জিনিসটাই। এখন তো ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, অর্থাৎ হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে, 85% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্ট, আরও বেশি, ক্ষেত্র বিশেষ ফুল ডিসকাউন্ট। ফুল ডিসকাউন্ট বলতে একটা কিনবেন আর একটা ফ্রি পাবেন। সো ওভারঅল এর চেয়ে কমে পাবেন না। কিন্তু আপনি যদি আমার এই সম্পূর্ণ ভিডিও দেখেন, ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করেন, তাহলে আপনাকে এর চেয়েও কমে কি অপশন আছে আমার কাছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে এর চেয়েও কমে আপনি হোস্টিং পাবেন, ডোমেইন পাবেন। ডোমেইন আপনি নিজেই কিনবেন, সমস্যা নাই, কিন্তু হোস্টিং সহ সব কিছু মিলিয়ে টিম সহ একদম চিপ রেটে পাবেন। ইউজ করবেন প্রিমিয়াম, কিন্তু রেট পাবেন চিপ। সেইটা আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা ডোমেইনের হিসাব পাইলাম, হোস্টিংয়ের হিসাব পাইলাম। এবার হচ্ছে আমাদের টিমের ব্যাপার। টিম আমরা প্রিমিয়াম টিম ইউজ করব। তো প্রিমিয়াম টিম ইউজ করার জন্য আমি একটু টিম ফরেস্টে যাই। টিম ফরেস্টে এখানে অনেক প্রিমিয়াম টিম আছে। আমি একটু ইনকগনিটো মোডে যাই, টিম ফরেস্টে যাচ্ছি। সো টিম ফরেস্টে যাওয়ার পর এই জায়গাতে আমি যে কাজটা করব, ওয়ার্ডপ্রেসে গেলাম। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এখানে পপুলার টিম আছে। আপনি যে কোনো একটা টিম আপনার ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ আপনি যে ধরনের বিজনেস করবেন সেই বিজনেসের উপর বেস করে আপনি যে কোনো টিম একটা সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার প্রোডাক্ট যদি হয় ফ্যাশন, তাহলে আপনি ফ্যাশন রিলেটেড টিম নেবেন। আপনার প্রোডাক্ট যদি হয় এগ্রিকালচার কিংবা গ্রোসারি শপ কিংবা ফুড কিংবা কোনো অ্যাক্সেসরিজ, কম্পিউটার, ল্যাপটপ, এনি টাইপ, অর্থাৎ যে ক্যাটাগরির প্রোডাক্ট হবে সেই ক্যাটাগরির টিম নেবেন। তো এখন বিষয় হয়েছে, এটা তো খুবই সহজ। আমরা টিমের একটা হিসাব, রাফ হিসাব দিয়ে দিই। একটা টিমের ম্যাক্সিমাম প্রাইস আপনার $70 উপরে হবে না। এখানে দেখতে পাচ্ছেন 60, 69, 59, 59 পপুলার যে টিমগুলো আছে, যে টিমগুলো মিনিমাম এই জায়গাতে দেখেন উডমার্ট নামে একটা টিম আছে মাল্টিপারপাস। এই টিমটা অলরেডি 84,000 বার সেল হয়েছে, অর্থাৎ 84,000 ওয়েবসাইট এই টিমটা দিয়ে বানানো হয়েছে, কিংবা আরও বেশি বানানো হয়েছে। এটা সেল হয়েছে এই পরিমাণ, কিন্তু ইউজ করেছে এর চেয়ে বেশি। তারপর এখানে আছে ফ্ল্যাট সাম, তারপর বি টিম, এইটাও 6,000+। এইটা বিক্রি হয়েছে 3,10,000 বার, 6,000 নয়, 6,000+ রিভিউ। এটা বিক্রি হয়েছে 3,10,000 বার। তো আমরা একটা টিমের রাফ ইউজ ধরে নেই, আমরা টিমটা সর্বোচ্চ ধরে নিচ্ছি আপনার ব্যাট সহ $75, এর উপরে যাবে না, এটা ম্যাক্সিমাম ধরছি। তো এইবার ওয়েবসাইট ডিজাইনিংয়ের কথা বলি। ওয়েবসাইট ডিজাইনটা আপনি নিজে করতে পারবেন। যদি আপনার টাকা পয়সা সেভ করতে চান সেক্ষেত্রে আপনি নিজেই করতে পারবেন। এই ধরনের অনেক ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন, যে কিভাবে নিজে নিজে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাইতে হয়, এটার ব্যাকএন্ড কীভাবে ম্যানেজ করবেন, কোনো কোডিং ছাড়া কীভাবে আপনার ওয়েবসাইটটা একদম প্রফেশনাল ডিজাইনারের মতো সেট আপ করে দিবেন, সবই আপনি শিখতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে। এখানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে। আপনাকে যে কাজটা করতে হবে, 1 সপ্তাহ সময় এই ভিডিওগুলো দেখতে হবে, তাহলে আপনার ওয়েবসাইট ডিজাইনিংয়ের যে খরচ আছে সেইটি লাগবে না। আর যদি আপনার সময়ের সমস্যা হয়, যে আপনি সময় দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার একজন ওয়েব ডিজাইনার লাগবে। তো ওয়েব ডিজাইনারের একদম মিনিমাম রেট আমি বলি, যারা নতুন ওয়েবসাইট ডিজাইন করবে, যারা নতুন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখছে, একদম নতুন, জাস্ট তারা জানে কিন্তু এক্সপিরিয়েন্স খুব কম, তাদেরকেও যদি আপনি হায়ার করেন তাহলে মিনিমাম $100 দিতে হবে। অর্থাৎ 10,000-এর নিচে কোনো ওয়েব ডিজাইনার রাজি হবে না আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে দিতে। তো আমরা এইটা ধরলাম, কিন্তু আপনি যদি একটু এক্সপিরিয়েন্স কারো কাছে যান প্রাইসটা আরও বেশি হবে। আপনি যদি আরও বড় এজেন্সিতে যান তাহলে আরও বেশি হবে। তো যাই হোক, আমরা মোটামুটি একটা হিসাব পাইলাম যে এখানে আমাদের কত টাকা খরচ হইতে পারে। 2টা হিসাব আমরা করতেছি। একটা হচ্ছে আপনি ডোমেইন কিনলে হবে
আমরা $60 ধরে নেই। হোস্টিং 4 বছরের জন্য $96, তারপর থিম $75। একজন ওয়েবসাইট ডিজাইনারকে যদি আপনি হায়ার করেন তাহলে যাবে $100। টোটাল আপনার $278। আমি টোটাল হিসাবটা ধরতেছি আপনার $300 লাগবে অ্যাডিশনালি। কারণ হয়েছে কি, আপনার এই ডলারটা এই রেটেই যে পাবেন, অর্থাৎ ডিজাইনার যে এই রেটে হায়ার করবেন এইটা তো এমনও না হইতে পারে। তো আমি $300 দিলাম। $300 হলে আজকে বাংলাদেশের ডলার রেটটা একটু দেখি আপনার কত টাকা যায়। $300 হলে আপনার বর্তমানে মিনিমাম 35,000 টাকা আপনার খরচ হবে। টোটাল কস্ট আমি $300 এখানে লিখে দিলাম। $300 এখানে আবার সমান দিয়ে এইটা টাকা দিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। অর্থাৎ 35,000 টাকা আপনার বাংলাদেশি টাকায় খরচ হবে। তো এইখানে কিছু বিষয় আছে যে জিনিসটা আমি বলছিলাম যে আপনারা স্কিপ করবেন না, সেই জিনিসটা এবার একটু ডিটেলস বলি। আমার ফন্ট সাইজ হালকা একটু ছোটো করে নিই। ওকে, তো এইখানে আমি কিন্তু ধরছি ওয়েবসাইট ডিজাইন আপনি নিজে করবেন না, ডিজাইনারকে হায়ার করবেন। সেই ক্ষেত্রে আপনার $100 লাগতেছে। আপনি যদি ডিজাইনারকে হায়ার না করেন, আপনি যদি নিজে করেন, তাহলে কিন্তু আপনার খরচটা 35,000 টাকা থেকে 25,000 চলে আসবে। এইটা গেল একটা। তারপর আরেকটা অপশন আছে, আপনি শুনে হয়তো আরও বেশি ইন্সপায়ার হবেন ভিডিওটা আরও দেখার জন্য। সেই অপশনটা হচ্ছে হোস্টিঙ্গার কিংবা নেমচিপ। যে জায়গায় থেকে আপনি কিনেন, প্রথম অবস্থা আপনি যদি হোস্টিং কিনেন তাহলে আপনি কিন্তু ডোমেইন ফ্রি পাবেন। এটা খুবই সিক্রেট, হয়তো আপনি জানতেন না, এই জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম। আপনি যদি প্রথম অবস্থা হোস্টিং কিনেন সেক্ষেত্রে ডোমেইন কিন্তু আপনি ফ্রি পাবেন। তো এই জিনিসটা আপনার জন্য একটি স্পেশাল সুযোগ। সেই ক্ষেত্রে আপনার কি হইতেছে, ডোমেইনের খরচটাও কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ আপনার ডোমেইনের যে $6 কিংবা $7 এইটাও লাগতেছে না, শুধু হোস্টিংটা লাগবে। হোস্টিংটা কম্পালসারি লাগবে। তো আমি যদি শুধু হোস্টিংয়ের হিসাব করি $96, আমার এখানে আমি ধরে নিলাম 4 বছরের জন্য আপনি যদি নেন, আপনার 120 টাকা করে ধরি, মিনিমাম 11,000 টাকা আপনার হোস্টিংয়ে লাগবে। তো সব মিলিয়ে আমরা একটা রাফ ইউজ করে দেখতে পাচ্ছি যে যদি অন্যদের দিয়ে কাজ করান সেক্ষেত্রে আপনার 30 থেকে 35,000 টাকা খরচ হবে। আপনি নিজে ওয়েবসাইট বানালে 25,000 টাকার মতো খরচ হবে। কিন্তু এখন নিজের প্রমোশনের কথা বলি, এই পর্যন্ত আপনাদেরকে জাস্ট গাইডলাইন দিলাম। এবার নিজের সার্ভিসের কথা বলি যে আসলে আপনারা কিভাবে এইটা সেভ করতে পারবেন। আমি বর্তমানে হোস্টিঙ্গারের প্রিমিয়াম নয়, এর আগে প্রিমিয়াম হোস্টিং ছিল, এর চেয়ে অ্যাডভান্স যে হোস্টিং আছে মোস্ট পপুলার সেটা হচ্ছে বিজনেস হোস্টিং ইউজ করতেছি। তো আপনি যদি আমার কাছ থেকে বিজনেস হোস্টিংটা নেন, হোস্টিং প্ল্যানটা নেন, শেয়ার করব আমি আপনার সাথে, সেক্ষেত্রে আপনার কিন্তু এত টাকা লাগবে না, অনেক চিপ রেটে পাবেন। আপনার 4 বছরের জন্য পেমেন্ট করতে হবে না, আপনি প্রতি বছরের জন্য পেমেন্ট করবেন। সেই ক্ষেত্রে এইখানে গেল একটা বিষয় যে হোস্টিং আমি দেব, ডোমেইন আপনি কিনবেন। তো ডোমেইন কেনার জন্য আপনার জাস্ট $6 $7 রাখতেছে, হোস্টিংটা আপনি আমার কাছ থেকে পাবেন। এবং ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমি আপনাকে আপনার পছন্দ মতো ওয়েবসাইট বানিয়ে দেব। সো ওভারঅল আপনার যে কস্ট এখানে 25,000 টাকা আসছিল, আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং আমার অবশ্যই এর চেয়ে অনেক কমে পাবেন। এটা আপনি আমার সাথে যোগাযোগ করার পর জানতে পারবেন। আর এতটুকু বলতে পারি যে আপনি এই রেটে চেয়ে কমে পাবেন। কিন্তু আমার সাথে যোগাযোগ না করে যদি আপনি অন্য কোথাও আলোচনা করেন, অন্য কোথাও যান, অবশ্যই যাবেন, যাচাই করবেন, কিন্তু এর চেয়ে কমে পাবেন কিনা এটা সন্দেহ আছে। কারণ আপনি যাবেন এজেন্সির কাছে, কিংবা এত এক্সপিরিয়েন্স কেউ ইন ডিটেলস ভিডিও আপনাকে কিংবা ইন ডিটেলস গাইডলাইন আপনাকে দিবে না। আর নতুনদের কাছে গেলে এত বেশি ইনফরমেশনও জানতে পারবেন না। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যে একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে আসলে কত টাকা খরচ হয় এবং আপনার সর্বনিম্ন কত টাকা একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। তো দুইটা আনসারই আমি টোটাল ভিডিওতে দিয়ে দিলাম, আপনাদেরকে লাইভ দেখালাম। একটা হচ্ছে আপনার টোটাল খরচ হয় 35,000 টাকার মতো। আপনি নিজে যদি থিম কিনেন, ডোমেইন কিনেন, হোস্টিং কিনেন এবং ওয়েবসাইট ডিজাইনার হায়ার করেন তাহলে আপনার 35,000 টাকা খরচ হবে। যদি আপনি ওয়েবসাইট নিজে বানান তাহলে 20 থেকে 25,000 টাকার মধ্যে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় দুইটা কোয়েশনের আনসার আমি ওভারঅল এই ভিডিওর ইন্ড কিংবা শেষ পর্যায়ে এসে দিতে পারছি। এরপরও যদি আপনার কোনো কোয়েশন থাকে ই কমার্স ওয়েবসাইট নিয়ে, ই কমার্স বিজনেস নিয়ে কিংবা ডিজিটাল মার্কেটিং, তাহলে অবশ্যই
এই ভিডিও নিচে কমেন্ট করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আমার নিজস্ব ইমেল দেওয়া আছে, আপনি যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। চাইলে আপনি সরাসরি ফোন করেও কথা বলতে পারবেন। আর সার্ভিসের ব্যাপারটা বললাম, যদি আপনার একান্তই দরকার হয়, অন্যান্য জায়গাতে যোগাযোগ করার পর, অন্যান্য জায়গায় আলোচনা করার পর যদি দরকার হয়, আপনি আমার সাথে আপনার সার্ভিস নিয়ে কথা বলতে পারেন। আপনি এখান থেকে হাইলি স্যাটিসফাইড সার্ভিস পাবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে, আপনার কাছে মনে হয় আপনি কিছু জানতে পারছেন, কিছু সিক্রেট বিষয়ে আজকে বুঝতে পারছেন, তাহলে এই ভিডিওতে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।